আজকের এই ক্লাসটা করার পরে তুমি 2 সেকেন্ডে উৎপাদক বিশ্লেষণের অ্যান্সারগুলো বের করতে পারবে। তো আসো আমরা শুরু করি। তোমরা কয়েকটা টাইপ মনে রাখলে খুবই সহজে এই অঙ্কগুলো করতে পারবে। তো প্রথম টাইপটা হচ্ছে প্রথমে এক্স স্কোয়ার থাকবে, তার সাথে কোনো সহগ থাকবে না। তারপরে একটা মিডিলে যে টার্মটা আছে সেখানে থাকবে এক্স এবং তারপরে একটা ধ্রুবপদ থাকবে, সেখানে কোনো চলক থাকবে না। তো এই রকমের অঙ্কগুলো করার জন্য তুমি যেই কাজটা করবা সেটা হচ্ছে এইখানে লাস্টে যে ধ্রুব যেই পদটা আছে এখানে আছে 24, সংখ্যাটা যেটা থাকবে সেটা এখানে দেওয়া আছে হচ্ছে 24। এই সংখ্যাটাকে আমি এমন দুইটা ভাগে ভাগ করব যাতে গুণফল যাতে 24 আসে এবং এখানে যোগফল যাতে 11 আসে। এই জায়গাটাতে যেহেতু প্লাস আছে তাহলে তোমাকে যোগফল এই যে এই 11টা মিলাতে হবে, যোগফল যাতে 11 আসে আর গুণফল যাতে 24 আসে। তুমি একটা জিনিস চিন্তা করো যে 24 গুণন 1 করলে 24 আসে, 24 আর 1 যোগ করলে তো আর 11 আসে না। এরকম করে করে তুমি বের করতে পারবা যে আরও দুইভাবে, আরও একভাবে চিন্তা করো যে 12 দুগুণে 24 আসে, কিন্তু 12 আর 2 যোগ করলে তো 14 হয়, 11 তো আসে না। এরপরে আর কি 24 হতে পারে, সেটা হচ্ছে 3 8 24, 8 এবং 3 গুণ করলে 24 হয়, 8 আর 3 যোগ করলে কিন্তু 11 হয়। তাহলে এখানে আমরা 8 আর 3 দুইটা ভাগে কিন্তু ভাগ করে ফেললাম, 8 আর 3 দুইটা ভাগে ভাগ করে ফেললাম যে 8 আর 3 গুণ করলে 24 হয়, 8 আর 3 যোগ করলে 11 হয়। এরপরে তুমি কিভাবে করে শর্টে তুমি এই উৎপাদকের বিশ্লেষণটা করে ফেলবা, সেটা হচ্ছে তুমি 8 আর 3 পেয়ে গেলা, এই দুটো এখানে প্লাস আছে, তাহলে তোমার যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে এক্স প্লাস 8 ইন্টু এক্স প্লাস 3। কি মজার না? এই যে দেখো এই 8 আর 3 তুমি জাস্ট এভাবে করে লিখবা যে এক্স প্লাস 8 ইন্টু হচ্ছে এক্স প্লাস 3, তোমার অ্যান্সার শেষ। তো আসো আমরা আরও একটা করি এভাবে করে। তো এইখানে দেখো এখানে কি দেওয়া আছে, 96 96 দেওয়া আছে। তাহলে তুমি কি করবা, এমন দুইভাবে 96কে ভাগ করবা যাতে করে যোগ করে 20 আসে কিন্তু গুণ করে 96 আসে। তাহলে যোগ করে 20 আর গুণ করে হচ্ছে 96, কি কোন দুটো সংখ্যা আছে? তুমি 96-এর কথা যদি চিন্তা করো, তুমি যোগ করে 20 আসে এরকম সংখ্যা দিয়েও চিন্তা করতে পারো যে হ্যাঁ 19 আর 1 যোগ করলে 20 হয়, কিন্তু 19 আর 1 গুণ করলে তো 96 হয় না। এরকম করে করে তুমি 10 আর 10 যোগ করলে কত হয়, 20 হয়, কিন্তু 10 আর 10 গুণ করলে তো 96 হয় না। এইভাবে করে 11 আর 9, 11 আর 9 যোগ করলে কত হয়, 20 হয়, কিন্তু 11 আর 9 গুণ করলে 96 হয় না, 11 আর 9 গুণ করলে 99 হয়। এইবার 12 আর 8, 12 আর 8 যোগ করলে কত হয়, 12 আর 8 যোগ করলে হচ্ছে 20 হয়, আর 12 আর 8 গুণ করলে হচ্ছে 96 হয়। তার মানে 8 12 হচ্ছে 96। অর্থাৎ আমাদের অ্যান্সারটা আসবে হচ্ছে এক্স প্লাস 12 ইন্টু হচ্ছে এক্স প্লাস হচ্ছে 8। কি মজার না? যদি এটা রিটেনে লিখতে হয়, মনে করেন কোনো লিখিত পরীক্ষায় লিখতে হয়, তাহলে এখানে জাস্ট দুইটা লাইন এক্সট্রা লিখলেই হয়ে যায়। সেটা হচ্ছে তুমি যেটা 8 আর 3 তো পেয়ে গেলা, এইটাকে ভেঙে লিখতে হয় যে 8x প্লাস 3x প্লাস হচ্ছে 24, সেইখান থেকে এখান থেকে এক্স কমন নিলে এক্স প্লাস 8 আসে, এইখান থেকে 3 কমন নিলে এক্স প্লাস 8 আসে, এই দুটা থেকে এক্স প্লাস 8 কমন নিলে আসবে হচ্ছে এক্স প্লাস হচ্ছে 3। তো এই যে এক্স প্লাস 8 ইন্টু এক্স প্লাস 3, এইটাকে জাস্ট এই মাঝখানে দুটো লাইন লিখতে হয়, তাহলেই তোমার হচ্ছে রিটেনের জন্য হয়ে গেল। আসো এর পরের টাইপটা আমরা করি। এখন দেখো এর আগের অঙ্কটাতে দুটাতেই প্লাস ছিল, যদি এই জায়গায় মাইনাস এই জায়গায় প্লাস থাকে, তুমি সবসময় মনে রাখবা এই জায়গায় যদি প্লাস থাকে, এই জায়গায় যদি প্লাস থাকে সবসময় যোগ করে এই মানটা মিলাতে হবে এবং গুণ করে এটা মিলাতে হবে, তাহলে আগের মতোই আমাদের চিন্তা। কিন্তু অ্যান্সার দেওয়ার সময় দুটারই আগে মাইনাস বসাবো। মানেটা কি দেখো, যে 20কে আমি এমনভাবে ভাগ করব যাতে যোগ করে 9 হয়, তাহলে 4 আর 5, 5 আর 4 গুণ করলে গুণ করলে হচ্ছে 20, 4 আর 4 5 20, আর 4 আর 5 যোগ করলে 9 হয়। তার মানে এখানকার যেই দুইটা সংখ্যা আসতেছে একটা হচ্ছে 4, একটা হচ্ছে 5। তাহলে তুমি অ্যান্সার লেখার সময় কি করবা, এখানে যেহেতু মাইনাস আছে দুইটারই আগে মাইনাস দিয়ে দিবা, এক্স মাইনাস 5 ইন্টু হচ্ছে এক্স মাইনাস 4। কি মজার না? একেবারে মুহূর্তের মধ্যেই তোমার অ্যান্সার শেষ। আসো আরেকটা দেখো, যে এখানে প্লাস আছে কিন্তু এই জায়গায় মাইনাস আছে। এই জায়গায় যেহেতু প্লাস আছে অবশ্যই যোগ করে তোমাকে 5 মিলাতে হবে আর গুণ করে 6 মিলাতে হবে। তাহলে যোগ করে 5 আর গুণ করে 6, তাহলে কি আছে এরকম 3 আর 2, 3 আর 2 গুণ করলে 6 হয়, 3 আর 2 যোগ করলে 5 হয়। কিন্তু এই জায়গায় যেহেতু মাইনাস আসছে দুইটারই আগে মাইনাস বসবে, অর্থাৎ তোমার অ্যান্সারটা যেটা আসবে সেটা হচ্ছে এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 2। খুব ইন্টারেস্টিং, সবাই পারবা? আসো আমরা এর পরের টাইপটাতে চলে যাই। এইবারের টাইপে এই জায়গাটাতে মাইনাস আছে, তুমি মনে রাখবা এই জায়গায় প্লাস করলে প্লাস থাকলে যেমন যোগ করে মিলাতে হয়, এই জায়গায় যদি মাইনাস থাকে তাহলে বিয়োগ করে মিলাতে হবে। তাহলে বিয়োগ করে আমাকে 6 মিলাতে হবে, গুণ করে 16 মিলাতে হবে। এমন কোন দুইটা সংখ্যা আছে যাদের গুণ করলে 16 হয় কিন্তু বিয়োগ করলে 6 হয়? তুমি খুব সহজেই বলতে পারবা 8 আর 2, 8 আর 2 গুণ করলে কত হয় বলো তো?
8 আর 2 গুণ করলে 16 হয়, 8 আর 2 8 থেকে 2 বিয়োগ করলে কত হয়, 6 হয়। তাহলে একটা জিনিস মনে রাখবে, এখানে যদি প্লাস প্লাস আছে, এই সামনে কি প্লাস আছে না, তার মানে তোমার দরকার +6। অর্থাৎ 8 থেকে 2 যদি তুমি বিয়োগ করো, অর্থাৎ মানে 8 - 2 যদি করো, মানে 2-এর আগে যদি তুমি মাইনাস দাও, 8-এর আগে যদি তুমি প্লাস দাও, তাহলেই কিন্তু +6 আসবে, রাইট? তাহলে আমাদের বিষয়টা এরকম আসবে যে এটার অ্যান্সারটা হবে x + 8 ইন্টু হচ্ছে x - 2, মানে একটার আগে প্লাস একটার আগে মাইনাস, যেহেতু এখানে প্লাস চিহ্ন আছে +6, তার মানে 8-এর আগে প্লাস, কারণ +8 থেকে -2 বিয়োগ করলে +8 - 2 মানেই কিন্তু +6, সেই জন্য 8-এর আগে প্লাস 2-এর আগে মাইনাস। যদি এখানে -6x থাকতো তাহলে 8-এর আগে মাইনাস 2-এর আগে প্লাস বসতো, -8 +2 বসতো, তাহলে x - 8 x + 2 অ্যান্সার হতো। আসলে এইটা দেখো, একইভাবে তোমাকে গুণ করে 39 মেলাতে হবে, বিয়োগ করে 10। তাহলে আমরা বুঝতেই পারতেছি 3 13 39, তাহলে 13 আর 3 গুণ করলে কত আসে বলো তো, 39 আসে, কিন্তু বিয়োগ করলে 10, মানে এই যে 13 থেকে 3 বিয়োগ করলে 10 আসে, তার মানে 3-এর আগে মাইনাসটা বসবে, একটা প্লাস একটা মাইনাস হবে অবশ্যই, x + 13 ইন্টু হবে হচ্ছে x - 3। খুবই ইজি, সবাই পারবা? আসো, তোমাদের মনের মধ্যে কোশ্চেন অবশ্যই জেগেছে, যদি দুটাতেই মাইনাস হয় তাহলে কি হবে। একটু আগেই বললাম, এই জায়গায় যদি মাইনাস হয় অবশ্যই বিয়োগ করে মেলাতে হবে এই সংখ্যাটা। তাহলে 35 গুণ করে 35 কিন্তু বিয়োগ করে 2, তাহলে 5 আর 7, তাহলে 5 আর 7 মানে 7 আর 5 গুণ করলে কত হয়, 7 আর 5 গুণ করলে 5 7 35, আর 7 থেকে 5 বিয়োগ করলে 2 হয়, কিন্তু এখানে -2 আছে। তাহলে বলো তো আমাদের কি 5-এর আগে মাইনাস দিব নাকি 7-এর আগে মাইনাস দিব? অবশ্যই 7-এর আগে মাইনাস দিব, কারণ -7 + 5 মিলেই কিন্তু -2। তার মানে এই ক্ষেত্রে তোমার অ্যান্সারটা আসতেছে হচ্ছে x - 7 ইন্টু হচ্ছে x + হচ্ছে 5। খুবই মজার না? পারবা সবাই? বলো এটা কি হবে তাহলে, এটা কি হবে? এখানে দেওয়া আছে 66, তাহলে গুণ করে আমার 66 মেলাতে হবে, গুণ করে 66 আর বিয়োগ করে যাতে আমার 5 মিলে, যে এইখানে যেহেতু মাইনাস আছে, তাহলে গুণ করে 66 বিয়োগ করে 5, তুমি চিন্তা করো 6 11 66, তাই না? 6 11 66, 11 আর 6 গুণ করলে 66 হয়, 11 থেকে 6 বিয়োগ করলে 5 হয়, কিন্তু এখানে যেহেতু -5 আছে, তার -11 + 6 মানে হচ্ছে -5, তার মানে তোমার অ্যান্সার আসবে হচ্ছে x - 11 ইন্টু হচ্ছে x + 6। সবাই বুঝে গেছো? খুবই মজা লাগছে। আসো আমরা আরও একটা টাইপ করি। এইবারকার টাইপটা খুবই ইন্টারেস্টিং, যে এতক্ষণ থেকে যেই টাইপগুলো করলাম সেগুলোতে এখানে দেখেছো যে x² ছিল, তারপরেরটাতে x ছিল, তারপরে একটা সংখ্যা ছিল, কিন্তু এটা না থেকে তোমার যদি এখানে x⁴, x⁶, x⁸ থাকে, তাহলে তুমি মিডিল টার্ম একইভাবে করে করতে পারবা। একটা জিনিস মনে রাখবা, মিডিল টার্ম করার জন্য প্রথম শর্ত যেটা, সেটা হচ্ছে যে মনে করো তোমার একেবারে প্রথম পদে যে x² ছিল, তারপরের টার্মে ছিল x, তারপরে একটা সংখ্যা ছিল, অর্থাৎ এখানে দেখো পাওয়ার 2 ছিল, এখানে পাওয়ার 1, মানে এইখানকার অর্ধেক পাওয়ার এখানে ছিল। যদি তুমি x⁴ নাও, তাহলে অবশ্যই মধ্যপদটাতে x² একটা টার্ম থাকবে, এই যে যেমন এইটা, যে পাওয়ার আছে 4, দ্বিতীয়টাতে x⁴ টার্ম আছে, অথবা x⁶ নিলে মধ্যপদটাতে x³ একটা টার্ম থাকতে হবে, অথবা x⁸ নিলে x⁴ একটা মিডিলে টার্ম থাকতে হবে, অথবা যদি তুমি একটা বিজোড়ও থাকে, ধরো x³ একটা টার্ম আছে, তাহলে তার অর্ধেক পাওয়ার মাঝখানে থাকতে হবে, মানে x⁵/2, তারপরে একটা সংখ্যা থাকতে হবে। এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো এইখানে দেখো এই অঙ্কগুলো আমরা কিভাবে করব, একেবারে সেম প্রসেসে তুমি করে ফেলতে পারবা। সেটা হচ্ছে যে x⁴ + 9x² + 18, তাহলে এখানে পাওয়ার আছে 4, এখানে পাওয়ার আছে হচ্ছে 2, তার মানে অর্ধেক পাওয়ার আছে। তো এখন তুমি যেই কাজ করবা আগের মতোই, কাজটা কি, যে এখানে গুণ করে আমাকে 18 মিলাতে হবে, এবং এখানে যেহেতু প্লাস আছে তার মানে যোগ করে এই 9 মিলাইতে হবে। তাহলে আমরা কি পাচ্ছি, 6 আর 3, 6 আর 3 গুণ করলে আসবে হচ্ছে 18, 3 6 18, আর যোগ করলে আসবে 9। তাহলে আমাদের কাজ শেষ। এখন অ্যান্সার লেখার সময় মানে যখন এখানে x² ছিল, এখানে x ছিল, এখানে সংখ্যা ছিল, তখন তুমি x প্লাস দিয়ে লিখেছিলে, কিন্তু এইবার তোমাকে লিখতে হবে x² প্লাস হচ্ছে 6 ইন্টু হচ্ছে x² প্লাস হচ্ছে 3। অনেক ইজি, পারবা সবাই? একেবারে ইজি, কিন্তু কোনো ঝামেলা নাই। জাস্ট এর আগে এইখানে ছিল যেহেতু x প্লাস দিয়ে আমরা লিখেছি, আর এখন যেহেতু এখানে x² আছে তাই x² দিয়ে লিখব। সেমভাবে এটার কথা আমরা যদি চিন্তা করি,
তাহলে আমাদের গুণ করে আমাদেরকে মিলাতে হবে 16, আর এখানে এই জায়গায় যেহেতু প্লাস আছে যোগ করে আমাদেরকে মিলাতে হবে হচ্ছে 10। তাহলে 8 আর 2, 8 আর 2 প্লাস করলে 10 হয়, 8 আর 2 মাল্টিপ্লাই করলে 16 হয়। যেহেতু এখানে মাইনাস আছে দুইটারই আগে মাইনাস বসবে, আর এখানে এক্স কিউব দিয়ে আছে, তার মানে এক্স কিউব মাইনাস 8 আসবে ইন্টু হচ্ছে এক্স কিউব মাইনাস হচ্ছে 2 আসবে। এইটাতেই উৎপাদকে বিশ্লেষণ যদিও শেষ না, কারণ এক্স কিউব মাইনাস 8 এটাকে আরও উৎপাদকে বিশ্লেষণ করা যায়। সেটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব, এই ফর্মুলাটা ফেলাই দিয়ে তোমার আসলে উৎপাদকে বিশ্লেষণ করা যাবে যে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে 2 এর উপর স্কোয়ার মানে 4, আর এক্স কিউব মাইনাস 2 এটা থেকে গেল। এইটা আর কি মেইন উৎপাদক বিশ্লেষণ। যাই হোক, যদি আরও উৎপাদক মানে আরও যদি সূত্রে পড়ে, যেমন এ কিউব মাইনাস বি কিউব, এইটার উৎপাদক বিশ্লেষণের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। সেই ফর্মেটে যেহেতু পড়েছে তার মানে আরেকবার করে ফেলতে হবে। যদি না পড়ে জাস্ট এইখানেই অ্যান্সার হয়ে যেত। যদি এক্স কিউব মাইনাস মনে করো 10 আসতো তাহলে আর তো কিছু করতে হতো না, যেহেতু এখানে পড়েছে তাই করে ফেলতে হয়েছে। তো আসো আমরা আরও একটা টাইপ করি। তোমাদের অনেকেরই মাথার মধ্যে কোশ্চেন আসছে, যদি প্রথমে এক্স স্কোয়ারের জায়গায় অন্য কোনো একটা এক্স স্কোয়ারের সাথে অন্য কোনো সংখ্যা থাকতো তাহলে কি করতে হইতো? তাহলে যেই কাজটা করতে হবে এইটা একটু তোমাদেরকে ভালো করে মনোযোগ দিয়ে শুনতে হবে। এইখানে 6 আছে আর এখানে 3 আছে, 6 আর 3 আগে গুণ করে দিবা। গুণ করলে কত আসে? 18। আচ্ছা, এখানে যেহেতু প্লাস আছে তার মানে গুণ করে 18 মেলাতে হবে এবং যোগ করে 11 মেলাতে হবে। এমন কোন সংখ্যা আছে? তাহলে আমাদের হচ্ছে 9 আর 2, 9 আর 2 প্লাস করলে হচ্ছে 11, আর 9 আর 2 গুণ করলে হচ্ছে 18 হয়ে গেল। তো এখানে যেহেতু মাইনাস আছে দুটার আগে তো মাইনাস বসবে, তাই না? তাহলে তুমি কিভাবে করে করবা সেটা হচ্ছে প্রথমে এইভাবে করেই লিখবা যে এই যে এক্স, নর্মালি যদি এখানে যদি কিছু না থাকতো তাহলে কি অ্যান্সার হইতো? এক্স মাইনাস 9 ইন্টু এক্স মাইনাস হচ্ছে 2, এটা অ্যান্সার হইতো। কিন্তু এই ক্ষেত্রে একটু চেঞ্জ হয়ে যাবে, মানে এটা কিন্তু অ্যান্সারটা এইটা হবে না। মানে এইখানে যদি থাকে তুমি যেই কাজটা করবা, দেখো মনোযোগ দাও, খুবই সুন্দর। এই যে 6 যে আছে, এই যে এক্স স্কোয়ারের সাথে যেই সহগটা থাকবে সেটা দিয়ে উভয় পাশে তুমি ভাগ করে দিবা। ঠিক আছে? কাজটা খুবই সহজ, কঠিন কিছু না। তো ভাগ করে দেওয়ার পরে কাটাকাটি করা গেলে কাটাকাটি করবা। যেমন এখানে 3 দিয়ে যায়, 3 দ্বিগুণে 6, 3 3 9। এখানেও কাটাকাটি করা যায়, 2 ওকে 2, 3 দ্বিগুণে হচ্ছে 6। তার মানে এখানে দাঁড়িয়েছে এক্স মাইনাস 3/2, আর এখানে দাঁড়িয়েছে এক্স মাইনাস 1/3। এরপরে যেই কাজটা করবা সেটা হচ্ছে এই ভগ্নাংশটাকে না রাখার জন্য তুমি দুইটা রাশিকে এই যে এই হরটা দিয়ে গুণ করে দিবা। এই যে এখানে হর কি আছে? 2 আছে না? 2 দিয়ে উভয় রাশিটাকে গুণ করলেই তোমার অ্যান্সার চলে আসবে। এই 2 দিয়ে যদি আমি এই এক্সকে গুণ করি আসবে হচ্ছে 2x, মাইনাস 2 দিয়ে যদি 3/2কে 2 দিয়ে গুণ করি তাহলে শুধু 3 থাকবে, 2 এই নিচের 2 উপরের 2টা কাটা যাবে। সেম কাজ এখানেও করো, এই 3 দিয়ে উপরে নিচে তুমি গুণ করো, মানে দুইটা রাশিকে গুণ করো। 3 দিয়ে গুণ করলে আসবে 3x, মাইনাস 1/3কে 3 দিয়ে গুণ করলে আসবে 1, 3 3 কাটা যাবে, 1 আসবে। তো জাস্ট এইভাবে করে তোমাকে করে ফেলতে হবে। তোমাদের অনেকের অনেক কঠিন লাগছে, আসো আরেকটা করলে হয়তো বা তোমার সহজ লাগতে পারে। তুমি দেখো এখানে 2 আর 4 আছে, 2 আর 4 গুণ করলে আসতেছে 8, তাহলে মাল্টিপ্লাই করে 8 মেলাতে হবে। এখানে যেহেতু মাইনাস আছে তার মানে মাইনাস করে তোমাকে 7 মেলাতে হবে, মাইনাস করে 7। তাহলে দুইটা সংখ্যার গুণ করলে 8, বিয়োগ করলে 7, তাহলে 8 আর 1 8 এবং 1 মাল্টিপ্লাই করলে 8 আসবে, মাইনাস করলে 7 আসবে। যেহেতু এখানে মাইনাস আছে, এখানে আবার মাইনাস আছে, তার মানে -7 মেলাতে হবে। তার মানে -8 + 1 করলে -7 মিলবে। তার মানে তোমার অ্যান্সারটা হওয়ার কথা ছিল এরকম যে x - 8 ইন্টু হচ্ছে x + 1, কিন্তু যেহেতু এখানে 2 আছে এই 2 দিয়ে আমরা ডিভাইড করে দেব। 2 দিয়ে এখানে ডিভাইড করলে কাটাকাটি করলে কিন্তু x - 4 আসে, এর কোনো কাজ নাই, যেহেতু কাটাকাটি করে একটা পূর্ণ সংখ্যাই পাইছো। এই হাফটা যে আছে, যেহেতু এখানে হরে 2 আছে, এই 2 দিয়ে উভয় পাশে তুমি গুণ করে দিবা। 2 দিয়ে গুণ করলে x-কে টুয়াইস x, হাফকে 2 দিয়ে গুণ করলে 2 আর এখানে নিচের 2টা কাটা যাবে, +1 থাকবে। তো এইভাবে করে তুমি উৎপাদকের বিশ্লেষণগুলো তোমরা মুহূর্তের মধ্যেই করতে পারবা।